এখন আমি আপনাদেরকে যে বিষয়টি দেখাবো কি করে কাস্টম ডোমেন সেটআপ দিতে হয়। কাস্টম ডোমেনটা কি আসলে? ডোমেনটা যে দেখেন futuresma.bpt.blogspot.com আমরা ওয়েবসাইটটা খুললাম। এটার পরে দেখেন blogspot.com লেখা আছে। সো ব্লগস্পটটা লেখা থাকলে বুঝতে হবে যে এটা একটা ব্লগ সাইট, ফ্রি সাইট। তো এটা আমরা কাস্টমাইজ করব। কাস্টমাইজ করার জন্য অবশ্যই আপনাকে ব্লগার যে এইরকম টেমপ্লেট বা ড্যাশবোর্ড যাকে বলা হয় এখানে আসতে হবে। আসার পরে আমরা যাকে কাজটি করতে হবে দেখেন এখান থেকে আমরা সেটিংয়ে যাব। সেটিংয়ে যাওয়ার পরে তার আগে আপনাদেরকে একটা কাজ করতে হবে, যে কাজটি হলো নিউ ট্যাব ওপেন করে freenom freenom এ যাইতে হবে। freenom-এ যাওয়ার পরে দেখেন আপনাকে বলতেছে কি ফাইন্ড এ নিউ ডোমেন, অর্থাৎ ডোমেন সার্চ করতে বলতেছে। সো আমি দেখি এই নামে ডোমেনটা আমরা ফাঁকা পাই কিনা, এখানে দিয়ে দেবেন। দিয়ে পর চেক অ্যাবিলিটি দিলেন। অ্যাবিলিটি দেখেন এখানে ফাঁকা ডোমেন আছে। সো আমি এখান থেকে এই ডোমেনটাই চয়েস করছি। দেখেন চেক আউট বা এইটাই নেই, যে কোনো একটা নিতে পারেন। আমি এই লাস্টেরটাই নিলাম। নেওয়ার পরে এখন দেখেন চেক আউট, এটাতে ক্লিক করবেন। সিলেকশন হওয়ার পর এটা এরকম সিলেকশন হইতে হবে, তারপর চেক আউটে ক্লিক করবো সবাই, ঠিক আছে? তো চেক আউটে ক্লিক করার পর ওয়েট করতে হবে। আচ্ছা, এইরকম আসার পরে আমরা কি করব, 3 মান্থের জায়গায় এটিকে দেবো 12 মাস। তারপর কন্টিনিউ দেব। কন্টিনিউ দেওয়ার পর দেখেন এইরকম আপনাকে বলবে বা ইন্টারফেস আসবে এইরকম। সো আসার পরে যদি আপনার অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট করা না থাকে সেক্ষেত্রে আপনি এখান থেকে গুগল প্লাসে ক্লিক করতে পারেন। গুগল প্লাসে ক্লিক করেন। গুগল প্লাসে ক্লিক করার পরে সাইন ইন করতে বলবে। আপনি এখানে ক্লিক করেন, তাহলে একটা মেল আইডি দিয়ে, যে মেল দিয়ে এখানে রেজিস্ট্রেশন করতে যাচ্ছেন এই মেল দিয়ে সাইন ইন করবেন। দেখেন অটোমেটিক্যালি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাচ্ছে। ওয়েট ফর মাই freenom.com, এটা আপনাকে প্রসেসিং করতেছে, এই জন্য একটু ওয়েট করতে বলতেছে। সো আমরা ওয়েট করি সবাই। দেখেন এখানে গুগল প্লাসে যে আমরা জিমেল আইডি faisal-ahmed@gmail.com যে একটা মেইল আইডি তে লগ ইন করা ছিল, দেখেন এখানে কিন্তু সব ইনফরমেশন ধরে রয়েছে সেমনিতেই, যে আমি জিমেল আইডি করতে লেগে যেগুলো দিয়েছিলাম। সো এখন কোম্পানি নেমের দরকার নাই, জাস্ট আমি দিলাম। কান্ট্রি দিচ্ছেন, এখানে রিলিগেন্স দিয়ে দেবেন। নাটোর দিলাম আমরা সবাই। ফোন নাম্বারটা দিয়ে দেবেন, আমি দিয়ে দিলাম। আই হ্যাভ রিড এন্ড এগ্রিড আছে টিক দিয়ে কমপ্লিট অর্ডারে ক্লিক করবেন। দেখেন এরকম লেখা দেখাবে ইয়ার অর্ডার নাম্বার। তো আমরা এখন সার্ভিসে থেকে মাই ডোমেনে ক্লিক করব। মাই ডোমেনে ক্লিক করার পরে দেখেন এরকম দেখাবে যে দেখেন আমার একটা কি ডোমেন ক্রিয়েট করা হয়ে গেছে।
তো আমরা চাইলে এখান থেকে এতটুকু আমরা কপি করব। কপি করার পরে ম্যানেজ ডোমেন দেখেন, ম্যানেজ ডোমেন এখানে ক্লিক করব সবাই। ম্যানেজ ডোমেনে ক্লিক করার পরে এখন আমাদের যা করণীয় এর ভিতর ম্যানেজ ফ্রিনম ডিএনএস। সবাই জানি ডিএনএস ডোমেনের অর্থাৎ নাম চেঞ্জের যে একটা সিস্টেম যাকে বলা হয়, দেখেন একটার সাথে আরেকটা সার্ভারের কানেকশন। তবে আমরা কি করব, এটা ম্যানেজ ফ্রিনম ডিএনএস এখানে ক্লিক করব। তাহলেই দেখেন এখানে ডিএনএস দেওয়ার একটা অপশন আসবে। আচ্ছা, এখন এটাকে এভাবে রেখে আমরা চলে যাব ব্লগার টেমপ্লেটে। ব্লগার এ চলে যাব। দেখেন এই যে ব্লগার, এখানে যাব আমরা, ঠিক আছে। ব্লগারে আসার পরে আমরা কি আবার দেখাচ্ছি, সেটিংয়ে ক্লিক করব, ঠিক আছে। সেটিংয়ে ক্লিক করার পরে এরকম ইন্টারফেস আসবে। নিচে দেখেন লেখা আছে সেট আপ এ থার্ড পার্টি ইউআরএল ফর ব্লগার, ঠিক আছে। এখানে যে ব্লগ নেম বলতেছে, ব্লগ নেমে আমরা কি www অবশ্যই দিবেন। দেওয়ার পর যেটা কপি করলেন, অতএব এই যে এতটুকু এটা কপি করবেন ফ্রিনম থেকে, যে ওয়েবসাইটটা আসলে রেজিস্ট্রেশন করলাম ওইটা দেওয়ার পর এখানে লেখা আছে ইউজ এ মিসিং ফাইল হোস্ট, এখানে ইয়েস করে দেবেন। দেওয়ার পর কি সেভ দেবেন, ঠিক আছে। সেভ দেওয়ার পর সেভ দেওয়ার পরে আমাদেরকে যা করণীয় এখানে বলতেছে, দেখেন ডোমেন নেম সিস্টেম ডিএনএস এর পূর্ণ নাম হচ্ছে ডোমেন নেম সিস্টেম। তো এখানে বলতেছে কি সেটিংয়ে যায় সি নেমস অবশ্যই দিয়ে দিতে হবে। তাহলে কি আমি এটা কপি করি, এটা কপি করে কোথায় দেব, এটা ফ্রি নামে যে আমরা ইয়ে করলাম আর কি, ম্যানেজ ডোমেনে আসলাম, এই ফার্স্টে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর সেকেন্ড স্টেপ যেটা, এটাতে এটা কপি করব। কপি করে এপারের পাশে দেখেন বক্স আছে, এটা দিয়ে দেব। দেওয়ার পর টাইপ আমাদেরকে বলছে সিনেম, সো আমরা সিনেম দিয়ে দিলাম। মোর রেকর্ড, এখান থেকে আবার এই যে নিচে যেটা আছে এটা কপি করবেন। কপি করে নিয়ে এসে এখানে দিয়ে দিবেন। তারপরে কি করবেন, এই পাশেরটা কপি করবেন, করে নিচে সেম ভাবে এই ট্যাবে দিয়ে দেন। দিয়ে কি আমরা সেভ দেব, সেভ চেঞ্জ দিলে দেখেন একটা ভুল দেখাচ্ছে। সো দেখা যাক আমরা কোনটা ভুল হয়েছে, ফুল কপি হয়েছে কিনা, পূর্ণাঙ্গ কপি হয়েছে কিনা এটা দেখতে হবে। তো এটা আবার আমরা কপি করলাম। তো এরকম প্রবলেম হলে সেভ সাকসেসফুলি না দেখালে ট্রাই করবেন আবার। তো এখানে দিলাম, এটা দেওয়ার পর সিনেম দেওয়া হয়েছিল না সম্ভবত, এই জন্য নেয় নাই। তো এটা কপি করার পর সুন্দর করে সেভ চেঞ্জ দিলাম। দেখেন এখন নিয়ে নিছে। সো আমাদের সিনেমটা দেওয়া হয়েছিল না, এই জন্য প্রবলেম হয়েছিল। এখন আমরা যা করব, ব্লগার টেমপ্লেটে যাওয়ার পর একটা এখানে কি রিলোড দেব, রিলোড দিবেন সবাই। রিলোড দেওয়ার পরে সেম ভাবে আবার সেটআপে থার্ড পার্টি ইউআরএল এখানে ক্লিক করার পর সেম ভাবে www দেওয়ার পর আপনি যে ওয়েবসাইটের নামটা এখানে দিয়ে দিবেন, ঠিক আছে। দেওয়ার পর এখানে কিন্তু দ্বিতীয়বার এসে এখানে আবার ইয়েস দেওয়া যাবে না। সো এখন আমরা সেভ দিব। যদি এইরকম আসে তাহলে আবার রিলোড দেন। আবার সেম ভাবে ট্রাই করবেন www দেখেন নিয়ে নিছে এবার। এখন আমরা কি করব, ব্লগারে ক্লিক করে দেখেন
ওয়েবটা সাইটটা একই আছে, দেখেন পোস্টটা একই আছে। এর আগে ছিল কি blogspot.com লেখা ছিল, কিন্তু এখন কি আর এটা আছে? দেখেন নাই। সো এটাই হচ্ছে কাস্টম ডোমেন। দেখেন ভিউ ব্লগে ক্লিক করেন, সেম ভাবে ব্লগস্পট লেখাটা থাকতেছে না। আগে আমাদের ওয়েবসাইটটা কি ছিল? এইটা দেখেন future.blogspot.com, বাট এইটা না থেকে দেখেন এখন হয়ে যাচ্ছে কি এইটা রিরাইট হয়ে যাচ্ছে। দেখেন রিরাইট হয়ে কি এটা হয়ে যাচ্ছে। সো ইজিলি এভাবে আপনারা ডোমেন সেট আপ করবেন। ধন্যবাদ।